फ्रेंड्स आमी करब आज के आलुर दम। तो एक अन्य स्टाइले करब। एखाने आदा जिरे धने समस्त किछु बाटा आछे एबं काँचा लंकाओ। एखाने नियेछि काजू 11टा मतो और किशमिश नियेछि 6-7टा मतो। एखाने एक टमेटो और एखाने आछे पोस्तो और चालमगज। एटाके एखन बेटे आनी बाकिटा देखाচ্ছি। गाइस एखाने आमी तेलटा हलुदटा एकटु गरम करे निচ্ছি হালকা হালকা করে। এবার আলুদমের যে আলুগুলো আছে আমি আস্তে আস্তে দিয়ে দেব। আসলে আমাদের ফ্যামিলিতে লোক আছে অনেক, তাই জন্য আমি আলু একটু বেশি নিই। আমি আলুগুলোকে এরকম করে ভেজে নেবো। বাকিটা আস্তে আস্তে আমি দেখাচ্ছি। চলো, এখানে আমি গোবিন্দভোগ চালটা নিয়ে নিয়েছি, যেহেতু আলুর দম আর পোলাও হবে। আমি এখানে জলটা দিয়ে দেবো, ভালো করে ধুয়ে নেব। আচ্ছা, এবং চালটাকে ভালো করে ধুয়ে নিই, পরিষ্কার করে নিই, 10 মিনিট ভিজিয়ে রাখবো। বাকিটা আমি আস্তে আস্তে দেখাই। আর এদিকে আলু কিন্তু ভাজা হয়ে গেছে, অলরেডি আলু ভাজা হয়ে গেছে। চালটাকে কিন্তু আমি 3 বার ধুয়ে নিয়েছি। আর এখানে আমাদের অনেক লোক আছে বলে 8 কাপ চাল আমরা নিয়ে নিয়েছি। এরকম চালটাকে এরকম করে নিগড়ে জলটা যেটা পড়বে সেটা পড়ে এখানে মেলে দিতে হবে। এরকমভাবে চালটাকে মেলে দিতে হবে। চলুন বাকিটা আমি আস্তে আস্তে দেখ। মগজটা আর পোস্তটা ভালো করে বেটে নিয়েছি। চলো দেখা যাক এবার। তাহলে আমরা এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আলুদমটা এবার করবো ভালোভাবে। এবার দেখা যাক মা আর কি কি দেয়। এখানে কিন্তু ভাজা আলুটা আমরা রেখে দিচ্ছি ভেজে। দিচ্ছি তেজপাতা। এবার আমি এই তেজপাতাটাকে ভালোভাবে তেলের সাথে ইয়ে করে দেবো, মিক্স করে দেবো এবং তেজপাতাটা একটুখানি গরম গরম করবো। গরম মশলা দিয়ে দিচ্ছি। এখানে টমেটোটা আমরা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পর এখানে আদা জিরে ধনে গুঁড়ো যে পেস্টটা ছিল সেটা দিয়ে দেবো। এবার আমি ভালো করে এটাকে কষাবো। দেবো টমেটো, এবার দিয়ে দেবো আদা জিরে বাটাগুলো, মানে গুঁড়ো গোটা ধনে গুঁড়ো কিন্তু বাটা আছে এখানে। এবার আমরা নুন দিয়ে দেবো। ভালো করে মশলাটাকে আমরা কষাবো আলুর দমে। এমনি গরম মশলা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু দিতেই হবে। এবার অল্প করে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। আলু দিলাম আমরা, এটাকে কষিয়ে দেবো। এবার আমরা এটা দিয়ে দেবো। এখানে কাজু আর কিশমিশটা আছে, নাড়াবো। এবার আমি এটাকে ভালো করে নাড়বো। আমরা পোস্তটা দিয়ে দেবো। পোস্ত আর চালমগজ বাটাটাকে দিয়ে দেবো এবং এটাকে কিন্তু দাঁড়িয়ে দেখতে হবে যে ধরে না যায়, কারণ পোস্ত কিন্তু ধরে যায়। ভালো করে আমরা পরে নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। তার উপরে আমরা ছড়িয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে এখানে কালার আসে।
যেহেতু এখানে আলুটা অনেকটা আছে, পুরোটাই লাগবে। আর আমরা লঙ্কা গুঁড়ো কিন্তু এক্সট্রা দিইনি। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পর আমরা ভালো করে এটা নেড়ে নেব এবং এটা জল দিয়ে ফুটতে দেবো। নামাবার সময় গরম মশলা দিয়ে নামাবো, সেটাও দেখাচ্ছি। এই যে আলুর দমটা হয়ে গেছে এবং আলুর দমের কালারটা খুব সুন্দর এসছে, খুবই সুন্দর। এখানে অল্প গরম মশলা নামাবার আগে দিয়ে দেবো। আর একটু ঘি। ব্যাস, নামিয়ে দেবো। এবার কড়াইটা গরম হলে ঘি দেবো, তাতে হলুদ, আদা বাটা, গরম মশলার গুঁড়ো মাখিয়ে নেব। দেব ঘিটা গরম মশলার সাথে গোটা গরম মশলাগুলো দিয়ে তেজপাতা দিয়ে ভেজে নেব। কাজু বাদামটা, কিশমিশটা, গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার তেজপাতা দিয়ে দেবো দুটো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে নেব। যখন এই জিনিসগুলো ঘি, গোটা গরম মশলা এবং তেজপাতা কাজুর সাথে মেশাতে অদ্ভুত সুন্দর গন্ধ বেরোয়। এটা হালকা করে করে ভেজে নেব। তারপর এখানে চালটা দিয়ে দেবো। আগে একটুখানি ব্রাউন ব্রাউন যতক্ষণ না হবে দিয়ে জল দিয়ে ফুটতে দিয়ে দেবো কড়াইতেই। আর এখানে কিশমিশগুলো না দুসমুসে ফুলে যাবে। এবার চালটা দিয়ে দেবো আস্তে আস্তে। এগুলো লেগে লেগে যাবে, কিন্তু এগুলো ঠিকঠাক করে ভালো করে নাড়িয়ে নিতে হবে এবং জিনিসগুলোকে একটুখানি গরম করে সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছে একটা। তারপরে জল দিয়ে এটাকে ফুটতে দিয়ে যেতে হবে, তারপরে হয়ে যাবে ঝুরঝুরে পোলাও। এটাকে ভালো করে ভাজতে হবে। খানিকক্ষণ ভাজার পর এবার আমরা নুন দিয়ে দেব। আর এবার আমরা চিনি দিয়ে দিচ্ছি। যারা মিষ্টি খেতে চান তারা একটু মিষ্টি বেশি দিতে পারেন। ভাজার খুব সুন্দর একটা গন্ধ এসছে। কাপ চাল আছে তাই 16 কাপ জল দিতে হবে। জলটা না শুকুচ্ছে ততক্ষণ এটা ভাতটা কিন্তু হবে। চলো দেখে নিই। এই যে আমরা পোলাওটাকে নামিয়ে নিয়েছি এবং খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে। আমি এটাকে আমরা একটু শুকোতে দিয়েছি। তো আজকের এই পোলাও রেসিপিটা কেমন লাগবে জানি।